কি বলেছে গ্রিন ফাংশন WX টাকে রড স্কয়ার 5.14 তোমার অ্যান্সার শেষ 5.14 তোমার আনসার শেষ কার কি কোশ্চেন আছে জিজ্ঞাসা করো কার কি কোশ্চেন আছে জিজ্ঞাসা করো কারো কিচ্ছু কোশ্চেন নেই স্যার এখানে স্টার্ম লিউভিল ফাংশনটা বের করার জন্য এগুলো করা হলো তো এখানে গ্রিন ফাংশন বার করার জন্য করা হলো গ্রিন ফাংশন বার করলে গ্রিন ফাংশন বার করে প্রবলেম সলভ করলে তার মানে হ্যাঁ ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি তো তোমাকে তো তার আগে বার করতে হবে স্মল ইউটার কথা বলছি হ্যাঁ স্মল ইউ তো বেরিয়ে গেল এই যে 5 পয়েন্ট এই যে 12 আর 5.13 এর ভিতরে যে ইকুয়েশনটা আছে স্মল ইউএক্স সমান ইন্টিগ্রেশন এ থেকে বি জিএক্স বাই এম বাই ডি বাই প্রবলেম করাবো তো এক্ষুনি প্রবলেম করাবো ধরে ধরে তাহলে বুঝতে পারবে ধরে ধরে প্রবলেম করায় ধরে ধরে প্রবলেম করায় তাহলে বুঝতে পারবে তারপর আমি গ্রিন ফাংশনের প্রপার্টি গুলো আমি বোঝানোর কিছু নয় খুব ইজি গ্রিন ফাংশনের প্রপার্টি গুলো নিজেরা করবে গ্রিন ফাংশনের প্রপার্টি অত তোমাদের দেয় না কিন্তু গ্রিন ফাংশনের প্রপার্টি গুলো সাহায্যে কি হয় ওই নেট বা সেটে যে কোশ্চেন গুলো হয় তার অ্যান্সার পাওয়া যায় বলে দিলাম আচ্ছা এই ফার্স্ট এই প্রপার্টি একটা আছে এইগুলো আমার অ্যান্সার হয়ে গেছে 5.14 এ আমি প্রপার্টি গুলোতে এখন আসছি না খুব সহজ এগুলো প্রপার্টি গুলো পড়বে রিডিং করবে তোমাদের পরীক্ষাতে গ্রিন ফাংশনের প্রপার্টি দেয় না এই সাম প্রপার্টি অফ গ্রিন ফাংশন বলে এইসব দেওয়া আছে ওই সিমেট্রি প্রপার্টি ডিসকন্টিনিউটি প্রপার্টি এইসব আমি আর বোঝাচ্ছি না চলে এসো প্রবলেমে সরাসরি প্রবলেমে 5.1 প্রবলেম 5.1 প্রবলেম খুব সুন্দর ছোট্ট প্রবলেম গ্রিন ফাংশন খোঁজার জন্য গ্রিন ফাংশন বোঝার জন্য একটা সুন্দর ছোট্ট করে ফাংশন দিয়ে দিয়েছে অবশ্য তুমি এই যে সিম্পল ফাংশন সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন d2u dx2 সমান স্মল এফএক্স d2u dx2 সমান স্মল এফএক্স এই স্মল এফএক্স এর যে কোনো মান ধরে তুমি প্রবলেমটার অ্যান্সার হলো কিনা চেক করতে পারবে হ্যাঁ তো তোমাদের এই যে প্রবলেম গুলো দেয় প্রবলেম গুলোর চেহারাটা কেমন থাকে সেটা আমি বলি এই যে দেখতে পাচ্ছ সলভ দা ইকুয়েশন না বলে সলভ দা ইকুয়েশন d2 dx2 সমান এফএক্স দেওয়া আছে সরাসরি এটা এরকম না দিয়ে থেকে এইভাবে দেওয়া থাকে construct the green function of the problem d2 dx2 সমান স্মল এফএক্স and hence obtain the solutions of the problem এইভাবেই সাধারণত প্রবলেম গুলো দেয় কোশ্চেনটা কি বললাম construct the green function of the problem d2u dx2 সমান স্মল এফএক্স বোঝো কোশ্চেনটা যে আমার ওই প্রবলেমটা
গ্রিন ফাংশন যদি কনস্ট্রাক্ট করতে পারো তাহলে তো প্রবলেমটা সলিউশন হয়েই গেল। তাহলে আমি কিন্তু তোমাকে কোশ্চেন গুলো লিখে নাও, যেভাবে বলছি সেভাবে খাতার পেরে লিখে নাও যে এক্সাম্পল 5.1 সলভ দ্য ইকুয়েশন দেওয়া আছে, তা না দেওয়া থাকে এরকম দেওয়া থাকতে পারে। কনস্ট্রাক্ট দ্য গ্রিন ফাংশন of the equation d2u dx2 সমান small f(x) subject to the condition u0 সমান u1 সমান 0 and hence solve a এইভাবে তোমাদের কিন্তু প্রবলেম দেওয়া থাকতে পারে, মানে এরকম ভাবেই দেয় সাধারণত। দেখা যাক কি হয়, প্রথমত আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে তার সঙ্গে কার কম্পেয়ার করব? 5.5 এর কম্পেয়ার করো। 5.5 মানে মুখস্থ রেখে দিতে হবে এইগুলো। এই যে 5.5 এল ইউ এক্স সমান এফ এক্স, যেখানে এল সমান এই দিস কোয়ান্টিটি, এল সমান এই যে ডিডিএক্স পিএক্স ডিডিএক্স মাইনাস পিএক্স। তোমার বেশিরভাগ প্রবলেমে এখানে কিউ এক্স সমান 0। আমার যে প্রবলেমটা দেওয়া আছে কিউ এক্স এর মান হচ্ছে 0 আর পিএক্স এর মান কত? 1 we have px সমান 1 qx সমান 0 আর সেই a সমান 0 b সমান 1। এই যে ua আর ub এটা দেওয়া আছে, তাহলে ua a স্মল a পয়েন্ট 0 পয়েন্ট b পয়েন্ট 1। তাহলে আমি প্রথমে কি বার করব? ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি বার করব। কোথা থেকে ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি বার করব? যে ইকুয়েশনটা দেওয়া আছে তার হোমোজিনিয়াস পার্ট থেকে, তার মানে d2 স্মল ইউ dx2 সমান 0 থেকে। বলো দেখিনি d2u dx2 সমান 0 এই ইকুয়েশনটাকে যদি সলভ করো কি পাবো? বলো বলো বলো। d2u dx2 সমান 0 এই ইকুয়েশনকে সলভ করলে কি পাবো? dx সমান কি পাবো? হ্যাঁ, du বাই dx সমান পাবো ইন্টিগ্রেট করব u সমান প্লাস b, এবার কন্ডিশন অ্যাপ্লাই করব খালি হয়ে যায় u yes ux সমান ax আর সিমিলারলি vx সমান কি? ওইটাও vx এর মানটাও একই ভাবে হবে, কারণ vx ওই x কি দেব। হ্যাঁ, এবার তোমার কি দেওয়া আছে? তুমি কি বলা হলো? স্মল ইউ কে দেবে একটা কন্ডিশন, সরি ক্যাপিটাল ইউ কে দেবে একটা কন্ডিশন আর ক্যাপিটাল ভি কে দেবে আরেকটা কন্ডিশন। তাহলে ক্যাপিটাল ইউ কে স্মল এ তার কন্ডিশন দিয়েছিলে, তার মানে আমার প্রবলেমে ক্যাপিটাল ইউ কে 0 কন্ডিশন দেবো, আর ক্যাপিটাল ভি কে স্মল বি তার কন্ডিশন দিয়েছিলে, তার মানে আমি ক্যাপিটাল ভি কে 1 এর কন্ডিশন দেবো। তাহলে এই যে তোমার দেওয়া আছে স্মল u0 সমান 0, তার মানে ওইখানটা ক্যাপিটাল u0 সমান 0 ধরতে পারো। তাহলে এই যে ক্যাপিটাল ইউ এক্স সমান এক্স হচ্ছে, তাহলে সেইখানে দেখো ক্যাপিটাল u0 সমান 0, সেই সঙ্গে ক্যাপিটাল v1 সমান 0, সেই জন্যই ক্যাপিটাল vx কে b ইন্টু 1 মাইনাস এক্স করেছো, b ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে দেখো x ইকাল টু 1 বসালে ক্যাপিটাল v1 সমান 0 হয়ে যাচ্ছে। এইভাবে ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি চুজ করা হলো, এবং তুমি ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি এই মানটা তুমি d2u dx2 সমান 0 ইকুয়েশনে বসাও না কেন, সবসময় স্যাটিসফাই করা করছে।
এই তো দেখো না, d2 ক্যাপিটাল ইউ dx2 সমান কত, এখান থেকে 0 হচ্ছে। আবার d2 ক্যাপিটাল v বাই dx2 সমান কত হচ্ছে, এখান থেকে 0 হচ্ছে। কে বুঝতে পারলে না ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি এর মানটা? কে বুঝলে না? এই বলতো, আমি যদি বলতাম u1 সমান 0 না হয়ে u1 সমান 5, তাহলে কি করতে বলো? u0 সমান 0 দেওয়া আছে, কিন্তু u1 সমান 5 বলতাম, তাহলে কি করতে? খালি ux and 5x 5 minus x, b of 5 minus x. হ্যাঁ, তার মানে vx ux টা একই, vx সমান b ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 5 করলেই হয়ে যেত। vx সমান b ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 5, তাহলেই v অফ 1 মানে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তাহলেই q1 সমান 5 এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এবার এইগুলো বার করার পরে এদের কি বার করব, এদের রনস্কিয়ান বার করব। নট ইকুয়াল টু 0 হতে হবে, ইকুয়াল টু 0 হলেই সব রেজাল্ট তোমার 0 হয়ে যাবে। এই যে রনস্কিয়ান wx সমান এইটা মাইনাস ab, দেখতেই পাচ্ছ ab ক্যাপিটাল A কি 0 হবে? না। ক্যাপিটাল B কি 0 হবে? না। ক্যাপিটাল A, হ্যাঁ বলো। বলছি ওই যে রনস্ক্যানটা যেটা বার করলেন না, ওইটা ax আর ওই ax এর ডেরিভেটিভ যেটা আছে ওইটা যদি ডিটারমিনেন্ট আকারে করি তাহলে হবে তো আমাদের? অবশ্যই হবে, কেন হবে না? ডিটারমিনেন্ট আকারই তো করা আছে, যে মাল্টিপ্লিকেশন করে বসানো আছে তোমার। ax বাই a আর হচ্ছে b 1 মাইনাস x বাই b, তাহলে a b x মাইনাস a b, হ্যাঁ স্যার চলে গেছে। মাইনাস এবি আসছে, হ্যাঁ মাইনাস এবি আসছে। এবার যেহেতু দেখো এ আর বি নট ইকুয়াল টু 0, তাই আবার অনস্কোয়ারটা নট ইকুয়াল টু 0 হয়ে গেল। Hence, using 5.17, the green function of the problem is gx যাই সমান, এই লেখাটা দেখো, এই লেখাটা কোথা থেকে লিখেছে? স্যার লাস্ট যেটা gx যাই সমান মাইনাস এক্স 1 মাইনাস যাই সমান এইটা এই তো Main- px এর মান লাস্টে ওই যেটা মেন px এর মান। থিওরেম। হ্যাঁ, মেন থিওরেম মানে হচ্ছে 5.13। px এর মান কত? 1। px এর মান 1, wx এর মান মাইনাস ab। এই সবগুলো বসিয়ে 5.13 এই ইকুয়েশন থেকে, এসেছে, পুরো সব মান বসাবে। এই দেখো এই ইকুয়েশন, এইটা 5.13, এটা 5.17, এই যে 5.13 এই ইকুয়েশন থেকে ইউ যাই, vx ইউ যাই, ux ভি যাই, যাইটা এ থেকে এক্স আর এটা এক্স থেকে বি, এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, তাহলে আমার সলিউশন বেরিয়ে গেল, কি সলিউশন বেরোলো? এই যে এইটা বার করলে, এই যে কি সলিউশন, এইটা দ্যাট ইজ gx যাই সমান যে লাইনটা লেখা আছে, লেখার কোনো দরকার নেই। এই লাইনটাকে বাদ দেবে, এইখান থেকে এই পর্যন্ত বাদ, কোনো লেখার দরকার নেই।
that is gx minus x 1 minus y plus x minus y into hx minus y, সেই hx minus y কে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে এইটাকে লিখেছে একটা লাইনে। তোমার gx y এই যে দুটো লাইন ছিল, এই দুটো লাইনকে একটা লাইন করেছে কার মাধ্যমে? ইউনিট স্টেপ ফাংশনের ভিতর দিয়ে। তোমরা যে ইউনিট স্টেপ ফাংশনের প্রথম দিকে করিয়েছিলাম, ইউনিট স্টেপ ফাংশনের ভিতর দিয়ে দুটো লাইনকে একটা লাইন করেছে। তোমার দরকার নেই করা, তুমি সরাসরি gx y সমান এখানে ছেড়ে দেবে। তাহলে আমার প্রবলেমটার সলিউশন, জেনারেল সলিউশন হলো এইটা। এই লাইনটা কোথা থেকে লিখেছে? কোন ইকুয়েশন থেকে লিখেছে? একটু আগে যে মেন থিওরেম করালাম সেইখান থেকে লিখেছে। ওই যে ছিল ux সমান ইন্টিগ্রেশন a টু b gx y f y dz, সেই ইকুয়েশন থেকে এইটা লিখেছে। এটাই হচ্ছে মেন সলিউশন। তুমি করতে পারো স্মল এফ এক্স এর মান x ধরলে, বা ই টু দি পাওয়ার x ধরলে, বা সাইন x ধরলে, বা তোমার মনের মতন এফ এক্স এর কোনো মান ধরলে, দিয়ে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা সলভ করলে, আর এইখানে এইটা সলভ করলে একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে এর ভিতর দিয়ে। দেখবে তোমরা আমাকে একটা কোশ্চেন পাঠিয়েছিলে, সেইখানে দেখো 305 পেপারের সেই কোশ্চেনে নিশ্চয়ই পাবে। আমি দাঁড়াও তোমাদের সেটা কোশ্চেন একটু পরে যাচ্ছে। আচ্ছা, সেম প্রবলেম। এইবার আর একটা প্রবলেম দেওয়া আছে। যদি এই প্রবলেমটা বাউন্ডারি কন্ডিশন আগে ছিল, দেখো u0 সমান 0, u1 সমান 0, কন্ডিশন গুলো এইখানে আলফা বিটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে কি করবে? পরের প্রবলেমটা দেখো, আলফা বিটা যখন কন্ডিশন দেওয়া থাকবে, মানে এই কন্ডিশন গুলোকে বলা হয় নন হোমোজিনিয়াস কন্ডিশন। কোন একটা পয়েন্টে যদি যে ফাংশনটাকে সলভ করতে যাচ্ছি, মানে স্মল ইউ কে, ইউএ সমান 0, ইউবি সমান 0, তাহলে ওটাকে বলা হয় হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন। কিন্তু যদি ইউএ আর ইউবি এর মধ্যে অ্যাটলিস্ট একটা নন জিরো হয়, তখন কিন্তু প্রবলেমটার নাম হয়ে যায় নন হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন। মানে হলো, একদিন তোমরা জানতে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন ব্যাপারটা দাঁড়ালো, বাউন্ডারি কন্ডিশনও তেমনি হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস। ডান দিকে সব 0 হলে হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন, আর যদি একটা যদি না হয় নন হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন। মানে হলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নন হোমোজিনিয়াস, বাউন্ডারি কন্ডিশন নন হোমোজিনিয়াস, 1 নম্বর।
2 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন নন হোমোজিনিয়াস, বাউন্ডারি কন্ডিশন হোমোজিনিয়াস। 3 নম্বর কেস ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস, বাউন্ডারি কন্ডিশন নন হোমোজিনিয়াস। আর 4 নম্বর কেস ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস and boundary condition also homogeneous. তোমরা যেসব ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এসছো ছোটবেলা থেকে, তাদেরকে এইরকম 4টে ভাগে ভাগ করা যায়। আমি একটু আগে যে গ্রিন ফাংশন তৈরি করেছি সব হোমোজিনিয়াস, বাউন্ডারি কন্ডিশন গুলো হোমোজিনিয়াস। কিন্তু তোমার এই যে 5.2 প্রবলেম বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে নন হোমোজিনিয়াস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটুখানি যদি অন্যভাবে প্রবলেমটাকে ভাবি, তাহলেই 5.2 প্রবলেমটা 5.1 প্রবলেমে কনভার্ট হয়ে যাবে, 5.1 প্রবলেমে ট্রান্সফর্ম হয়ে যাবে। কিভাবে? আমি আগে যে সলিউশন ইউএক্স করেছিলাম, এখানে ইউএক্স কে দুটো সলিউশনের সাম হিসেবে লেখা হচ্ছে। দেখো ইউএক্স সমান u1x প্লাস u2, যেখানে u1x টার বেলায় কি নেওয়া হচ্ছে, বলা হচ্ছে u1x টা স্যাটিসফাই করছে এই ইকুয়েশন d2u1 dx2 সমান f(x), কিন্তু বাউন্ডারি কন্ডিশন নেওয়া হচ্ছে হোমোজিনিয়াস। আবার u2x টাকে শুধু নেওয়া হচ্ছে এই জিনিস, যেখানে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে নন হোমোজিনিয়াস। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সব সময় এইভাবে ভেঙে লেখা যায়, ux সমান u1x প্লাস u2x। মানে কি করলাম, যে ux সলিউশনটাকে u1x প্লাস u2x দুটো পার্টে সলিউশনে লেখা হচ্ছে, u1x কে নন হোমোজিনিয়াস ইকুয়েশন দিচ্ছি, হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন দিচ্ছি, কিন্তু u2x কে হোমোজিনিয়াস ইকুয়েশন দিচ্ছি, নন হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন দিচ্ছি। 5.1 প্রবলেমটা ছিল নন হোমোজিনিয়াস ইকুয়েশন বাট বাউন্ডারি কন্ডিশন ইজ হোমোজিনিয়াস। তার মানে আমার এখানে u1x, তাহলে u1x কে আমি মানে d2u1 dx2 সমান f(x), সাবজেক্ট টু u0 সমান 0, u1 সমান 0, আগে 5.1 এর মতন সলভ করব। মানে হচ্ছে স্মল ইউ এর জায়গায় স্মল u1 হবে, আর এইটার ক্ষেত্রে কি হবে, d2u2 dx2 সমান 0। আরে এ তো সরাসরি সলভ হয়ে যাবে, d2u2 dx2 সমান 0। এটা অবভিয়াসলি u2x সমান আলফা প্লাস বিটা মাইনাস আলফা এক্স, আলফা প্লাস বিটা মাইনাস আলফা এক্স, এইভাবে সলভ হয়ে যাবে। যে দুটো কম্বাইন করে এইভাবে সলিউশন লিখেছে, কম্বাইন করে এইভাবে সলিউশন লিখেছে। তবে তোমাদের প্রবলেমে অত জটিল দেয় না, এইরকমই বেশি দেয়। এই একটা ইকুয়েশন দেওয়া আছে 5.4, সুন্দর প্রবলেম 5.4। 5.5 দেখো কিভাবে এল কে লিখেছে, 5.4 5.5 এই জিনিসগুলো দেখবে। সব কিছু আমার এখানে কথা আছে, সাইন কস দিয়ে ফাংশন। 5.6 টাও দেখবে, যেগুলো কথা আছে 5.6 টাও দেখবে। যে প্রবলেম গুলো বললাম আজ রাতে দেখবে, 5.6, 5.5, 5.4, 5.3, 5.2, 5.1 প্রত্যেকটা প্রবলেম দেখবে
এর ভিতর থেকে পরীক্ষায় কমন পাবে এই কটা প্রবলেমের ভিতর থেকে। তোমাদের একজন কিছুদিন আগে আমাকে মনে হয় যত সম্ভব 2018 সালের কোশ্চেনটা মনে হয় পাঠিয়েছিল। আমি পাঠিয়েছিলাম স্যার। হ্যাঁ, তুমি 2018 পাঠিয়েছিলে, তাই তো? তাহলে আর কোশ্চেন গুলো পাঠাও। দেখো দেখি স্যার 2000 ছাত্রটা আমি বলেছি বুঝলেন তো, দেবে বলেছে, এবার দিয়ে মানে সে এখন দিতে চাইছে না, ও এখন সেই হোস্টেল থেকে বাইরে আছে তো দিয়ে দেয়নি এখনো, দেবে বলেছে আচ্ছা পরের সপ্তাহে মধ্যে। আচ্ছা, আমার কাছে কিন্তু 2019টা আছে, আমার কাছে 2019-এর কমপ্লিট সেটটা আছে, তুমি 2018 পাঠিয়েছো। হ্যাঁ, আচ্ছা 2020 তো পাবে না, 2020-তে তোমরা দেবে, তাহলে 2016-17 এরকম দুটো সাল পেয়ে গেলেই ব্যাস, 4টে সালের হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। দাঁড়াও, আমি তোমাদের 2018 তুমি যেটা পাঠিয়েছো সেটা খুলছি, 1 মিনিট দাঁড়াও, কি কোশ্চেনটা ছিল আমি বলছি। 2018 দেখো তোমাদের কাছে আছে 305 পেপারটা খোলো, 2018 কোশ্চেনে দেখো তো, 2018 কোশ্চেন খোলো, দেখো 2018 দাঁড়াও কোশ্চেনটা খুলছি। এই যে পেয়েছি 2018, দুইয়ের বিএড। দাঁড়াও 2018 305 পেপারের দুইয়ের বিএডটা স্যার। 305, এই দেখো 305 পেপারের 2 এর বি, দুইয়ের বিএডটা 7 নম্বর যে প্রবলেমটা আছে দেখতে পেয়েছো? Using bin function technique, find the general solution of LUX সমান fx 0 less than x less than 1 subject to the boundary condition u0 সমান u-1 সমান 0, এর মানে d2 dx2। তাহলে তোমার এখানে কোন প্রবলেমটা আমি, এই দেখো এই যে 5.29 5.3 এরটা u0 সমান আলফা u-1 সমান বিটা, হ্যাঁ এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। u1 সমান কিন্তু আলফা বলো। কিন্তু স্যার ইউ ড্যাশ সমান 1 সমান 0 দিয়েছে যে ওটা। হ্যাঁ, চেঞ্জ করলেই হয়ে যাবে, চেঞ্জ করলেই হয়ে যাবে, চেঞ্জ করলেই হয়ে যাবে প্রবলেমটা। এই প্রবলেমটা পুরোপুরি আমার এখানে করা নেই, কিন্তু এই কেসগুলো থেকেই হবে, এই কেসগুলো থেকেই হবে, যে কেসগুলো দিয়ে দিয়েছি তোমরা আমাকে সলভ করে পাঠাবে, আমি চেক করব, এই কেসগুলো থেকে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার কন্ডিশনটা u0 সমান u-1 সমান 0, u0 সমান, এই তো দেখতে পাচ্ছ বিটার মান 0 বসালেই তো হয়ে যাবে। হ্যাঁ বিটার মান 0 বসালে হবে। তাহলে এই যে 5.3টা ভাববে, 5.3টা ভেবে কিন্তু করবে কি, আমি তো বলি দিচ্ছি এই যা প্রবলেম গুলো আছে আমার এইখান থেকে সব প্রবলেম পেয়ে যাবে পার্টিকুলার কেস ধরে। এখানে দেখো একটা মজার ব্যাপার হচ্ছে, তোমাকে বলে দিচ্ছি, এইখানে কিন্তু 5.3 ইকুয়েশনটাতে 5.3 ইকুয়েশনটাতে দেখো এটা তো নন হোমোজেনিয়াস বাউন্ডারি কন্ডিশন, যখনই নন হোমোজেনিয়াস বাউন্ডারি কন্ডিশন থাকবে তখন u1x আর u2x এই দুটো সলিউশনে ভাঙতে হবে, তা না হলে একটা সলিউশনে ভাঙলেই হবে। তাহলে আমার প্রবলেমে কিন্তু হোমোজেনিয়াস বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, তার মানে তোমাকে u1x আর u2x না আমি বার বলবো না, আমি আর বলবো না, আমি আর বলবো না, ভেবে চিন্তে করবে।
মানে তোমাকে ইউকিউএক্স এই একটাই ধরে এরকম করে এখানে ভেঙে করতে হবে না, ইউএক্স1 ইউ1x বা ইউ ভেঙে করার দরকার নেই। সরাসরি এই যে কন্ডিশন দেখতে পাচ্ছ ইউ0 সমান আলফা, ইউ1 সমান বিটা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকেই হয়ে যাবে 5.1 প্রবলেমটা থেকে হয়ে যাবে, 5.1 প্রবলেমটা থেকে হয়ে যাবে। বলো দেখি 5.1 প্রবলেমটা থেকে কিভাবে ভিএক্স তার মানটা চেঞ্জ করলেই হয়ে যাবে, বলো আমাকে ভিএক্স টা কি ধরতে হবে। ফাইভ পয়েন্ট ওয়ানে চলে এসো। এই যে কন্ডিশনটা দেওয়া আছে ইউ 5.1 প্রবলেম থেকে তোমার অ্যান্সারটা পুরোপুরি হয়ে যাবে 5.1 প্রবলেমে দেখো ইউ0 সমান 0, ইউ0 সমান 0 সব দেওয়া আছে, কিন্তু এইখানটা ইউ1 সমান 0 না থেকে এখানে দেওয়া আছে ইউ-1 সমান 0, তাহলে তোমাকে ভি-1 সমান 0 হতে হবে। তাহলে ভিএক্স কে কি ধরবে বলো? বলো 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 বলো। কারো মাথায় ঢুকছে না? কি গো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো, আর ভিএক্স সমান বিটা ইন্টু 1 মাইনাস এক্স তার হোল স্কয়ার করলে দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে? কনস্ট্যান্ট কিছু ধরতে হবে। ভেরি গুড, কনস্ট্যান্ট ধরলেই তো হয়ে যাবে। কারণ তাহলে তো ডিফারেন্সিয়েশনটা 0 হবে। ডিফারেন্সিয়েশনটা সবসময় 0 হবে, আর কনস্ট্যান্ট টার্ম হলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তার মানে প্রবলেমটা তোমার আরো সহজ হয়ে গেল। তাহলে এই যে ইকুয়েশনটা ধরেছিলে, এই ইকুয়েশনে এই ভিএক্স এর জায়গায় শুধু বি ধরলেই হয়ে যাবে, ভিএক্স সমান বি। বুঝতে পারলে? এবং তোমার প্রবলেমটা হচ্ছে কিনা সেটা চেক করবে। কিভাবে চেক করবে? তুমি যে ভিএক্স সমান বি ধরে প্রবলেমের অ্যান্সার বার করলে, অ্যান্সার বার করে চেক করতে হবে। কিভাবে চেক করবে বলো? আচ্ছা, এই যে প্রবলেমটা দেওয়া আছে 5.1, তোমাকে কিভাবে চেক করতে বললাম? স্মল এফেক্টস এর কোনো কিছু মান ধরে নেবে, স্মল এফেক্টস এর কিছু একটা মান ধরে নেবে। স্মল এফেক্টস এর মান তুমি খুব সহজ ধারণা, স্মল এফেক্ট সমান 5 ধরলে, আর একবার স্মল এফেক্ট সমান x ধরলে, এফেক্ট সমান 5 ধরবে একবার, আর একবার এফেক্ট সমান x ধরবে, ধরে বার করবে, চেক করবে, কিন্তু বলে দিলাম। তাহলে তোমাদের কাজ হলো এই প্রবলেমটা আমাকে কেউ করে দেখাবে। এই তো সহজ, মুখে মুখে অ্যান্সার পেয়ে যাচ্ছি, 5.1 এ ভিএক্স এর জায়গায় ভি ধরতে হবে, তাহলে আমার এই প্রবলেমটার অ্যান্সার হয়ে যাবে। এবং অ্যান্সারটা 100% ঠিক হচ্ছে কিনা তুমি নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি আরো কিছু প্রবলেম সব পাঠাবো, আরো কিছু প্রবলেম পাঠাবো আজকে। কিন্তু এই যে প্রবলেম গুলো, এই যে এক্সারসাইজে যেগুলো দেওয়া আছে, এই দেখো এই এক্সারসাইজ গুলো সব করবে। এই যে এটা করবে, এটা করবে, এই যে এটা খুব ভালো প্রবলেম এটা।
খুব ভালো প্রবলেম এটা, 3 প্রবলেমটা। পাঁচ ছয় পারলে করবে। এর যা ডেটা ফাংশনের প্রপার্টি দেওয়া আছে। ওকে, তাহলে এই প্রবলেমটা করবে, করে আমাকে কিন্তু পাঠাবে কেউ। যে প্রবলেমটা দেখালাম সেই প্রবলেমটা করে আমাকে পাঠাবে, আমি চেক করব। ওকে, ক্লাস শেষ করছি। আর কারো কিছু বলার আছে বলো। স্যার কাল কি পড়াবেন রিলেটিভিটি? কালকে কি পড়াবো, ধরো এটা প্রবলেম গুলো সব করলে আশা করছি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আগামীকাল হ্যাঁ হয়তো রিলেটিভিটির ওই তোমার এনার্জি মাস এই যে সম্পর্কগুলো আছে না, হয়তো কালকে করাবো ওটা, হয়তো কালকে ওটা করাবো। স্যার বলছি নোটটা কি আজকে পাঠাবেন, মানে আমরা লিখবো কবে, মানে কালকে পাঠাবেন না আজকে বলে পাঠাবেন? আমি দেখি নোটটা যদি তৈরি করতে পারি আজকে পাঠাবো, বা আমাকে জোগাড় করতে হচ্ছে তো এই যে এই প্রবলেম গুলো, এইগুলো এইগুলো আমাকে জোগাড় করতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে, এইগুলো তো সব জায়গায় পাবে না এই জিনিসগুলো। হ্যাঁ, আমি যত পারবো জোগাড় করলে আমার এই জোগাড় হয়ে গেলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। বা আজকে যে নোটটা পাঠালাম বুঝে লেখাটা আরো ভালো হয়। তোমাকে তো বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে লিখছো, বা এগুলো ছোট ছোট, এগুলো তো বিশাল নোট নয়। আমি যদি জোগাড় করতে পারি রিলেটিভিটিটা, আমরা যদি তৈরি করে নিতে পারি আজকেই পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো রাতের মধ্যে। ওকে, ঠিক আছে।